মুসা আলাইহিস সালাম কি করলেন, গেলেন, গিয়ে সাক্ষাৎ করলেন এবং বললেন যে আপনি কি আমাকে সঙ্গে রাখবেন? আচ্ছা, ওই ব্যক্তির নাম কি? ওই ব্যক্তির নাম হাদিসে এসেছে, কোরআন শরীফে ওই ব্যক্তির কোনো নাম আসে নাই। যার সাথে মুসা সাক্ষাৎ করেছেন কোরআন শরীফে তার কোনো নাম নাই। কোরআন শরীফে এসেছে আবদাম মিন ইবাদিনা, আল্লাহ বলেছেন আমার বান্দাদের মধ্যে একজন বান্দা। আর হাদিসে তার নাম এসেছে খাদির, আর আমরা বাংলা ভাষায় বলি খিজির। আচ্ছা, আপাতত আমি খিজিরই বলবো আপনাদের বোঝার সুবিধা। তার আসল নাম যেটা হাদিসে এসেছে সেটা হচ্ছে খাদির, খা বা দিয়ারা, খাদির। খাদির শব্দের অর্থ হচ্ছে, খাদরা অর্থ হচ্ছে সবুজ। ওই যে খাদির, যিনি খিজির, আল্লাহ তাকে তো বরকত দিয়েছিলেন, তিনি কোনো বিরান ভূমি দিয়ে হেঁটে গেলে তার পায়ের স্পর্শে ওই জায়গা সবুজ শ্যামল হয়ে যেত। এই জন্য তার নাম হচ্ছে খাদির। নাম নয় আসলে, এটা একটা উপাধি। নাম কি আমরা কেউ জানি না। তো আমরা তাকে খিজির আলাইহিস সালাম বলবো, কারণ আমরা উর্ফে আম এই নামেই জানি। খিজির আলাইহিস সালাম কি বললেন? বললেন ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা। হে আল্লাহর রাসূল মুসা, আপনি যে বলছেন যে আমার সাথে আপনি থাকবেন আর একটু ইলম শিখবেন, আমার মনে হয় না আপনি এইগুলো আমার কথাবার্তা শোনার পরে আপনি মোটেও ধৈর্য ধারণ করতে পারবেন। আমি এমন এমন কাজ করি আল্লাহর হুকুমে, যে কাজগুলো দেখে আপনি কখনো ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন আমি আপনাকে কোনো প্রশ্ন করবো না যতক্ষণ না আপনি নিজে আমাকে ব্যাখ্যা দিবেন, কিন্তু দয়া করে আমাকে সাথে রাখতেই হবে। আল্লাহ আপনাকে একটা বিশেষ ইলম দিয়েছেন। আল্লাহ বলেছেন আবদাম মিন ইবাদিনা আতাইনাহু মিন লাদুন্না ইলমা, আমি আমার পক্ষ থেকে তাকে একটা বিশেষ ইলম দিয়েছি। ওই যে ইলমে লাদুন্নি একটা ইলমের কথা বলে না তাসাউফের ভাষায়, ওই আয়াত থেকে এসেছে। কিন্তু যেটা বলছিলাম, তো ঠিক আছে, মুসা আলাইহিস সালামকে সাথে নিয়ে তিনি চললেন। খাদির চলো, প্রশ্ন করতে পারবেন না, কিন্তু আমি যেটা আপনাকে বলবো সেটাই আপনাকে মানতে হবে। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসি লাকা আমরা। মুসা বললেন যে ইনশাআল্লাহ আমি সবর করব, আপনার কোনো কাজের মধ্যে বাধা দেব না, এবং যতক্ষণ না আপনি ব্যাখ্যা দিচ্ছেন আমি এখানে কোনো প্রশ্ন আপনাকে করব না। তো তারা চললেন। فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। তারা নদী পার হচ্ছেন, মুসা এবং খিদির। পার হওয়ার সময় ওই মাঝি তাদেরকে খুব সম্মান করে পার করে দিল, ভাড়াও নিলে না বেচারা। নৌকা থেকে নামার সময় খিজির আলাইহিস সালাম তার লাঠি দিয়ে খুঁচা দিয়ে ওই নৌকার একটা ফুটো করে দিয়ে গেলেন। মুসা আলাইহিস সালামের তবিয়ত আপনার বুঝছেন, মুসা আলাইহিস সালাম কত রাগ তার মধ্যে। তিনি তো একবার বক্সিং মেরে একটা বেটাকে মেরে ফেলেছিলেন। অবশ্য মারার জন্য মারেন নাই, মেরেছেন ঝগড়া ভাঙানোর জন্য। ওই ব্যক্তি বেকরাতে পড়ে গেছে, মরে গেছে, খালাস। তো মুসা আলাইহিস সালামের তো রাগ বেশি। তিনি বললেন যে লাকাদ জিতা শাইআন ইমরা, এটা কি কাজ করলেন আপনি? একজন মানুষ, দরিদ্র মাঝি, বেচারার নৌকা আপনি ফুটো করে দিলেন, এটা খুব খারাপ কাজ হইল। তখন তিনি বললেন যে মুসা, আমি তোমাকে বলি নাই যে তুমি প্রশ্ন করতে পারবে না, আমার সাথে থাকলে কিন্তু চুপ থাকতে হবে। তখন মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে যে আমি আর আপনাকে প্রশ্ন করব না, আপনি আমাকে সাথে রাখুন। আর যদি প্রশ্ন করি, আসলে আমি ভুলে গেছিলাম আপনি যে ওয়ার্নিং দিয়েছিলেন যে আমি আপনাকে প্রশ্ন করা যাবে না, আমি ভুলে গেছিলাম, আর আমি প্রশ্ন করব না। ফানতালাকা হাত্তা ইজা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা। আরো খানিকক্ষণ অথবা কয়েকদিন, আমি এক্স্যাক্টলি জানি না তারা কয়েকদিন সাথে ছিলেন, কত সময় অথবা কতদিন পরে তারা পথ চলছেন, হঠাৎ করে দেখলেন কয়েকটা বাচ্চা এক জায়গায়, মাসুম বাচ্চা খেলছে। খিজির আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি দিয়ে একটা বাচ্চাকে জায়গায় হত্যা করে ফেললেন। এবার নৌকা ফুটা করা তাও তো মানা যায়, ঠিক না? নৌকা ফুটা করা মানা যায়, এটা বাচ্চাকে আপনি মেরে ফেললেন, এটা তো মারাত্মক অপরাধ। এবং প্রত্যেক ধর্মে, প্রত্যেক সভ্যতায় হত্যা জঘন্য অপরাধ। মুসা আলাইহিস সালাম বললেন আকাতালতা নাফসান যাকিয়া, মাসুম একটা বাচ্চাকে আপনি হত্যা করে ফেললেন, এটা তো মারাত্মক কাজ হলো। খিজির আলাইহিস সালাম বললেন কি বললাম? আমি তোমাকে বলেছিলাম না প্রশ্ন না করার জন্য? মুসা আলাইহিস সালাম বললেন আচ্ছা লাস্ট টাইম, আর হবে না, আর জিজ্ঞেস করবো, আর যদি জিজ্ঞেস করি আপনি আমাকে বিদায় করে দেন।
তখন পথ চললেন তারা। ফান্তালাকা হাত্তা ইজা আতাইয়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইয়িফুহুমা। পথ চলতে চলতে তারা একটা এলাকায় গিয়ে উপস্থিত হলেন। এটা গ্রামে। ওই গ্রামের তৎকালীন যুগে খেয়াল করুন, এরকম তো টাউন, বন্দর, নগর, রাস্তা ছিল না। এই জায়গায় কিছু মানুষ থাকতো, পরে মরুভূমি, মানুষের খোঁজ নাই। এরপরে বহু দূরে আরো কিছু মানুষ থাকতো, যেখানে পানি থাকতো, কূপ থাকতো, পানির ব্যবস্থা, ওইখানে মানুষ বসতি স্থাপন করতো, বা নদীর ধারে। তো একটা জনপদ পেলেন, হাঁটতে হাঁটতে ক্লান্ত, পিপাসার্ত, ক্ষুধার্ত। ওই মানুষগুলোকে তারা বললেন যে আমাদেরকে একটু খাবার দেন। ওই এলাকার মানুষ এত রেজিল, একটু খাবারও দিল না। বলেন তো পানি দেন, একটা মানুষ এলাকা তাদেরকে পানি দিতে রাজি না। মুসা আলাইহিস সালাম বড় রাগ করলেন। কিন্তু কি হলো? ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। গ্রাম থেকে বেরোনোর সময় তারা দেখলেন যে গ্রামের একেবারে কিনারায়, শেষ পাঠায় একটা দেয়াল ভেঙে যাচ্ছে, এই অবস্থা, এই মুহূর্তে ভেঙে পড়ে যাবে। খিজির আলাইহিস সালাম বললেন, মুসা হাত লাগাও, ওই দেওয়ালটাকে আবার ঠিক করে বানিয়ে দেব। অনেক কষ্টসৃষ্ট করে দেওয়ালটাকে ঠিক করে জায়গায় খাড়া করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার কাহিনী তো কিছু বুঝলাম না, এত রেজিল মানুষ আমাদেরকে একটু পানীয় খেতে দিল না, আর আপনার কি দরকার পড়ছে বিনা পারিশ্রমিকে, বিনা বেতনে আপনি ওই মেহনতটা করতে গেলেন খামোখা? লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, আপনি চাইলে এর বিনিময়টা তাদের কাছ থেকে উসুল করতে পারতেন। ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক। খিজির বললেন, মুসা আর না, আর তোমার সাথে চলা যাচ্ছে না, তুমি খালি প্রশ্ন করো, আর তোমার সাথে চলা সম্ভব নয়। হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। কিন্তু মুসা, টেনশন করো না, তোমাকে বিদায় দেওয়ার আগে আমি সেই সকল ঘটনার ব্যাখ্যা দিব যেগুলো ঘটেছিল আর তুমি সবর করতে পারো নাই, আমাকে প্রশ্ন করেছিলে। আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। নৌকার মাঝির কাহিনী হচ্ছে, যে ফুটা করা নৌকার কাহিনী হচ্ছে, যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওই এলাকায় কিছুদিন পরে, এখন না, ভবিষ্যৎ মানে ইলমে গায়েব, কিন্তু ভবিষ্যৎকে তো আমরা দেখি না, তাই না? ভবিষ্যতে ওই এলাকায় একজন জালিম বাদশাহ আসবে এবং সে তার প্রজাদের মধ্যে যাদের সম্পত্তি ভালো, সব সম্পত্তি নিজের কাছে কুক্ষিগত করে ফেলবে, দখল করে ফেলবে। এই মাঝি বেচারা বড় গরিব, আমি জানি ওই মাঝি বেচারা বড় গরিব। তার সম্পদ বলতে একটাই নৌকা, এই নৌকার উপর তার পুরো পরিবার চলে। এবার এই নৌকাটি আমি ফুটো করেছি এজন্য, ভবিষ্যতে যে জালিম বাদশাহ আসবে এবং মানুষের সম্পদ গ্রাস করবে, বাদশাহ তো কোনো খারাপ সম্পদ নেবে না, নিলে মানুষের ভালো সম্পদ বেছে বেছে নেবে। এই মাঝির নৌকা ফুটা করলাম এই জন্য, এই মাঝির এই পরিমাণ টাকা নাই যে নৌকা সারিয়ে ফেলতে পারবে, এই ফুটা নৌকা নিয়ে চলতে হবে। কিন্তু ফুটা নৌকা নিয়ে তাও বেচারা চলতে পারবে, কিন্তু নৌকা যদি ভালো থাকতো তাইলে জালিম বাদশাহ ভবিষ্যতে তার নৌকা ক্যাপচার করে ফেলতো, ওই মাঝির জীবনের উপকরণ আর কিছুই থাকতো না। তাই মাঝির প্রতি দয়া পরবশ হয়ে আমি মাঝির নৌকাকে ফুটো করে দিয়েছি। তার মানে কি, এমন ইলিম দুনিয়াতে আছে, আল্লাহ যাকে ইচ্ছা থাকে সেই ইলিম দেন। আচ্ছা, আম্মাল গুলামু, মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ব্যাখ্যা দিচ্ছেন, ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানান ওয়া কুফরা ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রাহমা। ওই যে ছোট বাচ্চাকে আমি হত্যা করেছিলাম এবং তুমি খুব চিৎকার করেছিলে, যে বাচ্চাকে মেরে ফেললেন। কাহিনী হচ্ছে, ওই বাচ্চাটি তার মা বাবার একমাত্র সন্তান এবং আমি জানি, আল্লাহ আমাকে জানিয়েছেন, ভবিষ্যতে ওই বাচ্চা একটা কাফির নাফরমান হয়ে যাবে এবং তার কারণে তার মা বাবাকেও নাফরমান হতে হবে। সে নিজে গুমরা হবে, তার মা বাবাকে কষ্ট দিবে এবং মা বাবাকেও গুমরা করে ফেলবে। তাই মুসা, তোমার রবের আদেশে, তোমার রব চেয়েছেন যেন আমি ওই বাচ্চাটাকে হত্যা করি, তাইলে দুইটা বিষয় হবে। একটা হচ্ছে ওই মাসুম বাচ্চাটা
তার জীবন রক্ষা পেয়ে যাবে। এখনো তো সে গুমরা হয় না, নিষ্পাপ, এখন মারা গেলে বেহেশতে যাবে। 2 নাম্বার, ভবিষ্যতে তার মা বাবা গুমরা হওয়ার থেকে বেঁচে যাবে। আর আল্লাহ এটাও আমাকে জানিয়েছেন, অচিরেই ওই মা বাবাকে আল্লাহ এর থেকে মায়ার আরেকটা সন্তান দিবেন, যে সন্তান এই সন্তানের মৃত্যুর সুখকে কাটিয়ে তুলবে। কি বলা হয়? এটাকে বলা হয় তাদবীরুল আমর। আল্লাহ দুনিয়ার নিজামকে এইরকম চালান। এখান থেকে কি শিখলাম আমরা? শিখলাম এটা, খিজিরকে আপাতত বাদ দেন, আসেন আল্লাহর দিকে যাই। আল্লাহর দিকে গেলে আমরা দেখব ভাইরা, আমাদের জীবন 3টা কালের মধ্যে বন্টিত, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা শুধু একটাই দেখি বর্তমান, অতীত তো চলে গেছে, আর ভবিষ্যৎ তো ইলমে গায়েব। কিন্তু আমাকে বলেন, আল্লাহর জন্য অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কিছু আছে? আল্লাহ তো সবই দেখেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আপনার জীবনে আজকে যে মুসিবত এসেছে, যে পেরেশানি, আপনি মনে করতেছেন জিন্দেগি খালাস, আর তো এই মুসিবত থেকে আমি উদ্ধার পাবো না। কিভাবে জানলেন? আপনার জীবনের এই ছোট্ট মুসিবত হয়তো ভবিষ্যতে আপনাকে বড় কোনো মুসিবত থেকে রক্ষা দেবে। আল্লাহ জানেন, আপনি জানেন না। তাই প্রত্যেকটা বালা মুসিবতের সময় আল্লাহ বলেছেন সবর করতে এবং বলতে। আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই সবর করার কথা কেন আল্লাহ বলেছেন? বলেছেন এজন্য, মুসিবত আসছে আপনি কাঁদছেন, এটা কোনো অপরাধ নয়। অপরাধ হচ্ছে আল্লাহর উপর খারাপ গুমান করা, আল্লাহর উপর কৈফিয়ত তালাশ করা। আমি নিজে এরকম দেখি, মাঝে মধ্যে মানুষ মারা গেলে আরেকজন বলে, কিভাবে আল্লাহ পারলেন আমার ভাইটিকে নিয়ে যেতে? তো আপনার কি মনে হয়, আল্লাহ কি আপনার কাছ থেকে জিজ্ঞাসা করে এরপরে ভাইকে নেবেন? আল্লাহর সাথে কি আপনার সম্পর্ক অফিসের ম্যানেজারের? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক অফিসের ম্যানেজারের নয়, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক মালিক এবং গোলামের। তাই দয়া করে কেউ মারা গেলে, বিপদের মধ্যে পড়লে, যে আল্লাহ আর কাউকে পান না, খালি আমাকেই দেখেন, মনে হয় বিপদের মধ্যে ফেলেন। নাউযুবিল্লাহ, কুফরি কালাম এগুলা। যাকে আল্লাহ বিপদ আপদ মুসিবত দেন, তাকে বুঝতে হবে যে আল্লাহ তাকে মহব্বত করেন। হাদিসে এসেছে, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যাদেরকে বেশি মহব্বত করেন তাদেরকে বেশি পরীক্ষা নেন। পরীক্ষা নেন আল্লাহ বড় করার জন্য, ছোট করার জন্য নয়। আপনি মনে করছেন যে এইচএসসি পরীক্ষায় A+ পাওয়ার কথা ছিল, পেয়ে গেছি A-, শেষ, জীবন শেষ। অথচ আরো 5 বছর পরে আপনার মনেই থাকবে না ওই পরীক্ষায় কি পেয়েছিলেন, কি না পেয়েছিলেন। আপনি মনে করতেছেন আজকে আমার খুব চেষ্টা করেছি আমি ওই যে ইউরোপ যাওয়ার জন্য, পর্তুগাল যাওয়ার জন্য, হয় নাই, হায় হায় জিন্দেগি শেষ। কালকে হয়তো আল্লাহ এর থেকে বড় জায়গায় আপনাকে নিয়ে যাবেন। ভাইরা, আমাদের পেরেশানির একমাত্র কারণ হচ্ছে আমরা ভবিষ্যৎ দেখি না, কিন্তু আল্লাহ তো দেখেন। আল্লাহর উপর তো ভরসা আমরা রাখতে পারি, তাই না? তো মুসা আর খিজিরের কাহিনী থেকে কি শিখলাম? কাহিনী খালি আল্লাহ যে আপনাকে কিচ্ছা কাহিনী বলে মনোরঞ্জন করার জন্য দিয়েছেন এরকম তো না, শিক্ষা রয়েছে এর মধ্যে। আল্লাহ ভবিষ্যৎ জানেন, আল্লাহর কাছে ভবিষ্যৎ বলে কিছু নাই। আল্লাহ হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ একই সাথে প্রথম, একই সাথে শেষ, একই সাথে প্রকাশ্য, একই সাথে গোপন। আপনার জীবনের কোনো কিছু আল্লাহর কাছ থেকে গোপন নয়। যখন বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়বেন, কমসে কম 2টা বিষয় মনে রাখবেন। একটা হচ্ছে আপনার তাকদীর আপনার জন্মের আগ থেকে আল্লাহ লিখে রেখেছেন, সো আল্লাহর চাওয়া ব্যতীত কিছু হবে না। দ্বিতীয়ত, মুসিবতের মধ্যে ফেলেন, তাকে মহব্বত করেন, বড় করতে চান, এজন্য আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলেন। তাই ওই যে মা বাবা যাদের বাচ্চাকে খিজির আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি দিয়ে খেল খতম করে দিয়েছিলেন, তারা হয়তো তখন খুব কান্নাকাটি করেছিল, হায় রে আমাদের মাসুম বাচ্চাটাকে কোন জালিম এরকম মারতে পারলো। কিন্তু তারা যদি জানতো ভবিষ্যৎ, তাহলে বুঝতে পারতো। তারা জানে না এটা আসলে আল্লাহ, এই ইলিমটা এটা আল্লাহর কাছে। আর আল্লাহ তার মায়ার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে এই ইলিম দেন। এই ইলিম আমভাবে আল্লাহ সবাইকে দেন না। নবীদেরকে ইলমে গায়েব কে দেন? আল্লাহ দেন। ইলমে গায়েবের মালিক হচ্ছেন আল্লাহ। আকীদার বিষয় ক্লিয়ার করেন,
ইলমে গায়েব, আলিমুল গাইবি ওয়াস শাহাদা হচ্ছেন আল্লাহ, এটা অন্য কেউ নয়। এরকম অন্য কাউকে আপনি আলিমুল গাইবি ওয়াস শাহাদা বলা শিরক হয়ে যাবে, আল্লাহর সাথে শরীক কানা। কিন্তু নবী রাসূল কি গায়েব জানেন? জি জানেন। না জানলে তো তিনি নবী হতে পারবেন না। নবী যদি ইলমে গায়েব না জানেন তাহলে নবীর মধ্যে আর আমার মধ্যে কি পার্থক্য রইল? কিন্তু নবীর ইলমে গায়েব তার নিজস্ব নয়, আল্লাহর ইলমে গায়েব আল্লাহর নিজস্ব, আর নবীর ইলমে গায়েব আল্লাহর কাছ থেকে প্রাপ্ত। পরিষ্কার হয়েছে বিষয়টা? এই পেশ না জানার কারণে আমাদের মধ্যে এত ঝগড়া। আল্লাহর যে ইলমে গায়েব, অর্থাৎ ইলমে গায়েব তো আল্লাহর তো কোনো ইলমে গায়েবই নাই, আমাদের জন্য যেটা ইলমে গায়েব আল্লাহ ওইটা জানেন। কিন্তু আল্লাহর ইলম আল্লাহর নিজস্ব জাতি, এটাকে বলে ইলমে জাতি, আল্লাহর নিজস্ব। আর নবী রাসূল সহ অন্য যাকে আল্লাহ যা ইলম দিতে চান দিতে পারেন, দিতে চান দিতে দেন আল্লাহ, কিন্তু ওইটা ওয়াহবি। ওয়াহবি মানে প্রাপ্ত, আল্লাহর কাছ থেকে প্রাপ্ত। যখন আল্লাহ যা চান দেন, যখন আল্লাহ যা চান না দেন না, স্বাভাবিক বিষয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে বসে বসে সাহাবীদেরকে পাঠিয়েছেন 7ম হিজরিতে মুতার যুদ্ধে। মুতার যুদ্ধে কি হচ্ছে? মুতা মদিনা থেকে প্রায় 750-800 কিলোমিটার দূরে, বর্তমান জর্ডানের পাশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে বসে বসে মুতার যুদ্ধের প্রত্যেকটা দৃশ্য সাহাবীদের কাছে বয়ান করেছেন। মনে হচ্ছে যে ওই 700 কিলোমিটারের গ্যাপকে আল্লাহ পূর্ণ করে নবীকে চোখের সামনে দেখাচ্ছেন যুদ্ধ। এমনকি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকতে পারলেন না, মাটিতে বসে গেলেন, চেহারা মুবারক কালো হয়ে চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। তো যাই হোক, যেটা বলছিলাম, আল্লাহর তাকদীরের উপর আমরা যেন ভরসা রাখি, এবং কেউ মারা গেলে বা কোনো বিপদ আপদ আসলে আউল ফাউল কথাবার্তা যে আল্লাহ কিভাবে নিয়ে গেলে, নাউজুবিল্লাহ, আল্লাহকে আপনাকে জিজ্ঞেস করে নেবেন নাকি, এরকম বলবেন না। কেউ মারা গেলে কাঁদতে পারবেন, সমস্যা নেই, বিপদ আপদে কাঁদতে পারবেন, কাদা কোনো সমস্যা না, কাদা আল্লাহ নবী নিজেও কেঁদেছেন, কিন্তু নুহা করতে পারবেন না। নুহা করা হারাম। নুহা মানে বুঝলেন, বুক চাপড়ানো। ওই যে একদম মানুষ আছে না, বুক চাপড়ায়, মাথা চাপড়ায়। বিভিন্ন এলাকায়, আপনারা হয়তো আমাদের সিলেট অঞ্চলে এগুলো কম, কিন্তু মাঝে মাঝে টেলিভিশনে দেখবেন যে এরকম মহিলারা এরকম করে বুক চাপড়িয়ে চাপড়িয়ে কাঁদে। এটা কিন্তু হারাম ইসলামে, এটা কিন্তু হারাম, এটা করতে পারবেন না। হ্যাঁ, কাঁদতে পারবেন, কোনো সমস্যা না, আপনার আত্মীয় স্বজন মারা গেছেন, আপনি বিপদে পড়ছেন, কাঁদতে পারবেন, কিন্তু নুহা করতে পারবেন না, হারাম। আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর উপর কোনো কৈফিয়ত যে কেমনে পারলে তুমি নিয়ে যেতে, ন, এটা করা যাবে না। আচ্ছা, মুসা আলাইহিস ইসলামকে খিজির আলাইহিস ইসলাম বয়ান করছেন যে মুসা 2 নম্বর বাচ্চার কাহিনী হচ্ছে যে বাচ্চাটা বড় হয়ে নাফরমান হবে, এই জন্য আল্লাহ আগে থেকে তাকে নিয়ে গেছেন। বাচ্চারও আখিরাত বেঁচে গেল, মা বাবারও আখিরাত বেঁচে গেল, আর আল্লাহ এর পরিবর্তে আকরাবা রহমা, অধিক প্রিয় ভাজন আর একটা বাচ্চা দিয়ে সাবস্টিটিউট করে দেবেন। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربي। মুসা, দেওয়ালের কাহিনী হচ্ছে যে দেওয়ালটা আমি বানিয়েছি, এটা কাহিনী হচ্ছে এই দেওয়ালের নিচে 2টা ইয়াতিম বাচ্চার সম্পদ তাদের বাবা গচ্ছিত রক্ষিত করে রেখে গেছেন। কেউ জানে না, আল্লাহ আমাকে জানিয়েছে, কেউ জানে না। আর ওই বাচ্চারা বর্তমানে খুব দারিদ্র্যের মধ্যে, গরিব অবস্থা, একবার ছোটো মাসুম, একবারে ছোটো বাচ্চা। ওই বাচ্চার মা প্রত্যেক সময় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার বাচ্চাদেরকে সম্পদ দাও, ধনী করে দাও, রিজিক দাও, এই দাও সেই দাও। কিন্তু আল্লাহ এখন ওই সম্পদ দিচ্ছেন না। কারণ কি? মা বিধবা, বাচ্চা 2টা একেবারে নাবালক। আর এই এলাকার মানুষ কি পরিমাণ রেজিল, এটা তো আমরা দেখেছি আগে। এরা তো পানি পর্যন্ত খাওয়াই নাই মেহমানদেরকে। এই এতিম বাচ্চার সম্পদ যদি কালকে এখান থেকে বের হয়, ওই এলাকার মানুষ কি আস্ত রাখবে? সম্পদ সব কেড়ে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ চাচ্ছেন ওই বাচ্চা 2টা বড় হওয়া পর্যন্ত এই দেওয়ালটা যেন মজবুত থাকে। এরপরে যদি দেওয়াল পড়ে, বাচ্চারা তাদের বাপের সম্পত্তি আবিষ্কার করে নিজে বড় হয়ে যাবে, নিজের সম্পদকে সংরক্ষণ করতে পারবে। আসলে ওই যে ইয়াতিমদের মায়ের দোয়া, তিনি দোয়া করছেন, হে আল্লাহ আমার বাচ্চাদেরকে সম্পদ দাও, ওই দোয়াটিকে আল্লাহ কবুল করেছেন। তবে এখন নয়, বাচ্চারা বড় হওয়ার পরে ওই দোয়া ফলিত হবে তাদের উপর। এখান থেকে কি শিখলাম? যে দোয়া কবুল হয়। একজন ওই গত 2-3 দিন আগে
ইউটিউবে একজন আলিমের একটা ভিডিও দেখলাম, সাক্ষাৎকার। তো একজন মানুষ একজন আলিমকে, আরবের বা ইংল্যান্ডের কোনো এক জায়গায়, আমি আলিমকে চিনি না, সিনিয়র বড় মানে অনেক বয়স্ক ওলামাদের মধ্যে একজন, তাকে প্রশ্ন করেছে এক ব্যক্তি যে আমি অনেক দোয়া করেছি, আল্লাহ কবুল করেন না। তিনি বলেছেন, ইংরেজিতে বলেছেন, ইউ আর লাইং, সিম্পলি ইটস এ লাই, তুমি মিথ্যা কথা বলছো। কেন তিনি এই কথা বলেছেন? তিনি বলেছেন এটা হাদিসের আলোকে। হাদিসটাকে আপনাদেরকে বলছি। ওই যে বাচ্চার মা, এতিম বাচ্চার মা দোয়া করছেন, আল্লাহ আমাদের বাচ্চাদেরকে সম্পদ দাও। মা চাচ্ছেন আল্লাহ এখনই দিয়ে দাও, এখনই দিয়ে দাও। কিন্তু মা যেটা জানেন না সেটা হচ্ছে যে এখন সম্পদ হাতে আসলে ওই সম্পদ 2 দিনও হাতে রাখতে পারবেন না। এলাকার মানুষ যে পরিমাণ দুষ্ট নিয়ে যাবে। বাচ্চারা বড় হলে ওই সম্পদটা তারা হকদার হবে, তখন পাবে। তাইলে হাদিসে এসেছে কোনো মুমিন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কখনো এই দোয়া ফিরিয়ে দেন না। ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ বড় লজ্জাশীল, বড় দয়ালু। বান্দার হাতকে সিফরান খাইবাতাইন, বান্দা যখন হাত তুলে ওই 2টা হাতকে খালি ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে। কিন্তু দোয়া কবুল হয় আপনার শর্তে নয়, আল্লাহর শর্তে। এই জায়গায় গিয়ে আমাদের পেছ লেগে যায়। আমরা তো মনে করি আল্লাহ মনে হয় আমাদের অফিসের ম্যানেজার, যে যা চাকরি করছে বেতন দিয়ে দেবেন। না না না, আল্লাহ আপনার মালিক, ম্যানেজার নয়, মালিক। আল্লাহ ভালো করে জানেন কোন সময় আপনার কোন দোয়া কবুল করলে আপনার জন্য ভালো হবে। আপনি ভবিষ্যৎ দেখেন না, এই জন্য আপনি জানেন না। আপনি একটা চিন্তা করতেছেন, আল্লাহ আমার বড় ভাই বিদেশ গেছে, তার মনের মধ্যে যেন একটু দোয়া হয়, একটু দয়া হয়, আর আমাকে যেন একটা পালসার মোটরসাইকেল কিনে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন ওই মোটরসাইকেল নিয়ে আপনি যখন আসির খাল বাজার থেকে বের হবেন, এরপরে এমন একটা পিছলা খাবেন, খায় কোমর ভেঙে একেবারে পড়ে থাকবেন মোমবাতি হয়ে ঘরে। আল্লাহ ভালো জানেন, এই জন্য আপনার ভাগ্যে মোটরসাইকেল আসতেছে না। আপনি দোয়া করতেছেন আর চিন্তা করতেছেন, দেখো আল্লাহ সবাইকে সব কিছু দেন, আমার একটা মোটরসাইকেল দিতে পারতেছেন না। আসলে বিষয়টা এরকম না। আপনার দোয়া কবুল হয় 3টা সূরতে। প্রথম সূরত হচ্ছে দোয়া কবুলের, যখন যা দোয়া করেছেন আল্লাহ তখন তা দিয়ে দিয়েছেন। এইটা হচ্ছে দোয়া কবুলের একটা সূরত। মাঝে মধ্যে এরকম হয় যে যখন যা চেয়েছেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে শিফা দাও, আল্লাহ শিফা দিয়ে দিয়েছেন, খালাস। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যখন যা চেয়েছেন আল্লাহ তখন সেটি দেন নাই, আটকে রেখেছেন। আর পরবর্তীতে এর চাইতে অনেক গুণ বেশি ভালো কিছু দিয়ে আল্লাহ এই দোয়ার প্রতিদান আপনাকে দিয়েছেন। এরকম হয়। কিন্তু যেহেতু আমরা ইলমে গায়েব জানি না, তাই আমরা লিঙ্ক করতে পারি না যে আজকে যে এত বড় নিয়ামত পেয়েছে, হয়তো 10 বছর আগে সবে কদরের রাতে কোনো দোয়া করেছিলাম, ওই দোয়ার বদৌলত। কিন্তু আমরা যেহেতু লিঙ্ক করতে পারি না, আমরা বুঝি না। কিন্তু আল্লাহ এভাবে দেন মানুষকে, হাদিসে এসেছে, আমাদের নবী বলেছেন। 3 নম্বর দোয়া কবুলের সূরত হচ্ছে যে আল্লাহ আপনাকে এখনো দেবেন না, দুনিয়াতেও দেবেন না, আল্লাহ ওই দোয়াটিকে রিজার্ভ রেখে দেবেন। আর হাসরের ময়দানে এই এক দোয়ার বদৌলতে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবেন। চিন্তা করেন, লোকসান কিন্তু নাই, লোকসান কিন্তু নাই। তাহলে দোয়া করবেন। দোয়া মুমিনের হাতিয়ার। আমি আর লম্বা করবো না বক্তব্য, বলেছিলাম একটা 9টা 10 পর্যন্ত, 9টা 7 হয়ে গেছে, দোয়া করে ফেলবো। শেষ কথা, দোয়া মুমিনের হাতিয়ার। মুসার কাহিনী এখানেই শেষ, ওই কাহিনী। কিন্তু শিখলাম কি? শিখলাম কয়েকটা বিষয়। একটা হচ্ছে বিপদ আপদ মুসিবত আসলে হাহাকার করতে হয় না, সবর করতে হয়। কারণ এই বিপদের মাধ্যমে আল্লাহ আপনাকে অনেক বড় বিপদ থেকে উদ্ধার করছেন। যেভাবে ওই বাচ্চার মাকে করেছিলেন, যে বাচ্চাকে খিজির আলাইহিস সালাম হত্যা করেছিলেন। 2 নম্বর, দোয়া করবেন, কিন্তু কবুল কখন হবে সেটার হিসাব আল্লাহর কাছে। যেভাবে ওই ইয়াতিমদের মায়ের দোয়া, তাদের মা দোয়া করেছিলেন আল্লাহ বাচ্চাদেরকে সম্পদ দাও, আল্লাহ সেই দোয়াটি তখন কবুল করেছেন যখন সম্পদ পাওয়ার জন্য বাচ্চারা উপযোগী হয়েছে। তাই দোয়া করতে পিছপা হবেন না। যারা দোয়া করে না আল্লাহ তাদের প্রতি নারাজ হন। এবং দোয়া করতে কোনো বাস বিচার নাই, কোনো স্টাইল করে ডিজাইন করে। ওই দিন শুনেছি আমার মুফতি চাচা, আপনাদের আজকের প্রধান অতিথি মুফতি সাহেব এসে মনে হয় চলে গেছেন, যে মুফতি সাহেব ওই দিন ভিডিওতে দেখলাম বলতেছেন যে আজকে এক ধরনের ফ্যাশন করে দোয়া শুরু হয়েছে। বাইরে দোয়া আপনি কার সাথে ফ্যাশন করতেছেন? না সত্যি, দোয়া চাচ্ছেন কার কাছে? আল্লাহর কাছে। তো ওয়াজ করলেন ফ্যাশন করে, বুঝলাম। দোয়া কেন ফ্যাশন করে করবেন? দোয়া তো করবেন অন্তর থেকে। এবং বিশ্বাস করেন, ফ্যাশন করে দোয়া করে লাভ হয় না। আর দোয়া যে আরবি ভাষায় করতে হবে এরকম কোনো শর্ত নাই, কেউই বলেন নাই।
শুধুমাত্র নামাজের মধ্যে সব কিছু আরবি ভাষায় করতে হবে, এটা ফরজ। নামাজের মধ্যে দোয়া করেন, তিলাওয়াত যাই করেন আরবি ভাষায়। দ্বিতীয়ত, কোরআন আরবিতে তিলাওয়াত করতে হবে। তর্জমা পড়লে কোরআন তিলাওয়াতের সওয়াব হবে না, তিলাওয়াত আরবি ভাষায় করতে হবে। বাকি দোয়া আপনি অবশ্যই বাংলা ভাষায় করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাংলা কেন, বাংলার মধ্যে সিলেটির মধ্যে আপনার গোলাপগঞ্জের মধ্যে আসির হালের যে ভাষা আছে ওটা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? তাইলে দোয়া করবেন কায়মনো বাক্যে নিজের ভাষায়, এবং যার মুখের মধ্যে ভাষা নাই তার দোয়া তো আল্লাহ শুনেন কি না? বুবা মানুষের দোয়া কি আল্লাহ শুনেন না? শুনেন। তাই হাদিসে এসেছে তোমরা আল্লাহর কাছে চাও, এমন কি হাঁটার সময় যদি তোমার জুতার ফিতা ছিঁড়ে যায়, ওই ফিতাও মানুষের কাছে নয়, আল্লাহর কাছে চাও। অনেকেই মাঝে মধ্যে জিজ্ঞেস করেন যে বিয়ের জন্য দোয়া করতে পারবো কিনা? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। তাহলে মানে বিয়ের জন্য আর তো কি করা, এখন মা বাবাও মানতেছেন না, আর আপনারও তোর সইতেছেন না, কি করবেন? একটাই তো পথ আছে যে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ যেন সহজ করে দেন, যে আল্লাহ মা বাবার মনে একটু দয়া দাও, আর আমাকে যদি একটু বিয়ের ব্যবস্থা করে দেন। বা প্রস্তাব পাঠিয়েছেন, হয়তো কনের পক্ষে মানতেছে না, হইতে তো পারে। এই অবস্থায় দোয়া ছাড়া তো কোনো গতি নেই। তো দোয়া করেন আল্লাহর কাছে, সব সমস্যার সমাধান নিহিত আছে দোয়ার মধ্যে। আল্লাহর কাছে চাইতে লজ্জা করবেন না। কায়মনো বাক্যে নিজের ব্যক্তিগত মালিক মনে করে, ম্যানেজার মনে করে নয়, মালিক মনে করে, রব মনে করে, মাহবুদ মনে করে, স্রষ্টা মনে করে, যিনি রিজিক দিচ্ছেন আপনাকে, যার কাছে ফিরে যাবেন এই আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর কাছে নিজের যা ইচ্ছা সব চাইবেন, এর থেকে বাড়িয়ে চাইবেন। হয় আল্লাহ দুনিয়াতে দেবেন, নয় আল্লাহ এর থেকে বেশি কিছু দিয়ে প্রতিদান দেবেন, নয়তো আল্লাহ এই দোয়াটিকে রিজার্ভ রাখবেন। কিয়ামতের ময়দানে যখন বিপদের মুখে পড়ে যাবেন, এই এক দোয়ার ওসিলায় আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবেন। আল্লাহ আমাদের বসা এবং শোনাকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।